আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ঢাকা বোর্ড এসএসসি পরীক্ষা 2021 সালের উচ্চতর গণিতের 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে। অর্থাৎ উচ্চতর গণিতে 2021 সালে যে 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির উত্তর নিয়ে আলোচনা করব। আমি পর্যায়ক্রমিকভাবে পরবর্তী কোশ্চেনগুলোর উত্তর আলোচনা করব, তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে রাজশাহী বোর্ডের 2021 সালের পদার্থবিজ্ঞানের সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবং বরিশাল বোর্ডেরও প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সকল বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটির সলিউশনটা দেখে আসি। সো আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি। এখানে দেওয়া আছে 1/4x + 1 plus 1/4x + 1 whole square plus 1/4x + 1 whole cube plus ডট ডট একটি অনন্ত গুণোত্তর ধারা। ক নম্বরে বলা হয়েছে 0.02 এবং তারপর 10 পুনাপুনিক কে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করো। খ নম্বরে বলা হয়েছে 4x = 1, অর্থাৎ এখানে 4x এর পরিবর্তে 1 বসাতে হবে এবং 4x = 1 হলে ধারাটির প্রথম 12 পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। এবং গ নম্বরে বলা হয়েছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক বা এটাকে অনেক সময় অসমিতক বলা হয়ে থাকে। আপনারা একটা বলবেন, যাই হোক, অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। সো এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রশ্নটি। সো আমি এখন ক নম্বর প্রশ্নটি দিয়ে শুরু করছি। সো ক নম্বর, সো এটাকে আমাদের অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করতে বলা হয়েছে। সো প্রদত্ত সংখ্যাটি হচ্ছে 0.0 আর তারপর হচ্ছে 2 এর পর হচ্ছে পুনঃপুনিক। তো যেহেতু এটা পুনঃপুনিক দেওয়া আছে তার জন্য আমরা এটাকে অনেকবার লিখতে পারি, কারণ হচ্ছে পুনঃপুনিক দেওয়া থাকা মানে এই সংখ্যাটি বারবার রিপিট হচ্ছে। সো আমরা এভাবে লিখতে পারি 0.0222, যত ইচ্ছা তত আপনারা লিখতে পারেন, সমস্যা নেই। সো আমরা এখন লিখতে পারি এটাকে 0.0 এবং A2 লিখলাম, এবং আবার লিখতে পারি আমরা 0.A0 লিখে দিলাম। যেহেতু এখানে 2 নিয়েছি, A2টা এখানে নিয়েছি, তার জন্য আমরা আবার 0 বসাবো। তারপর A2টা আমরা এখানে নিব, আবার হচ্ছে প্লাস, আমরা এখানে আবার 0.0 বসিয়ে দিলাম। A2টা আমরা এখানে নিয়েছি, A2টা হচ্ছে এখানে নিয়েছি, তার জন্য আরও 2টা শূন্য দিলাম এবং A2টা হচ্ছে আমরা এখানে নিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং হচ্ছে প্লাস ডট ডট আমরা দিয়ে দিলাম। সো এই ধারাটির আমরা এখন অনুপাত নির্ণয় করব, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। ওকে, যেহেতু আমাদের বলা হয়েছে গুণোত্তর ধারা অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করো। সো সাধারণ অনুপাত আর ইকুয়ালস, আমরা যে কোনো পদ নেব এবং তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব। সো আমরা এই পদটা নিলাম, তাহলে 0.002 ডিভাইডেড বাই হচ্ছে 0.02। সো এটাকে ভাগ করলে হয় 0.1। এখন আমরা আরেকটা পদ নিব। সো আমরা এই পদটা নিলাম এবং তার পূর্ববর্তী পদের অনুপাত নির্ণয় করব। সো 0.0002 ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ মানে এটা 0.002, যেটাকে ভাগ করলে হয় 0.1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই প্রতি ক্ষেত্রে অনুপাতের মান একই আসে। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা, যেহেতু অনুপাতগুলো সমান হচ্ছে। এবার আমরা ফাইনালি লিখে দেবো এটা। সো 0.02 এর পর হচ্ছে পুনঃপুনিক সমান লিখে দেবো আমরা এটা, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা পাই 0.02 এবং এখানে আছে 0.002 প্লাস 0.0002 প্লাস ডট ডট। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি খ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব।
তো এখানে বলা হয়েছে 4x ইকুয়ালস 1 হলে ধারাটির প্রথম 12 পদের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ আমরা এই 4x এর পরিবর্তে 1 বসিয়ে দেবো, দিয়ে একটি ধারা নির্ণয় করব এবং সেই ধারা থেকে 12টি পদের সমষ্টি নির্ণয় করব। তো চলুন আমরা শুরু করি। সো খ নম্বর, আমাদের প্রদত্ত ধারা দেওয়া আছে, এটা আমরা এটা লিখে নেব, এখন এখানে লিখে নিব। সো প্রদত্ত ধারা, সো 1 ডিভাইডেড বাই হচ্ছে 4x প্লাস 1, তারপর হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 4x প্লাস 1, তারপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1 অল কিউব, 4x প্লাস 1 অল কিউব, প্লাস হচ্ছে ডট ডট দিলাম। এখন জাস্ট আমরা 4x এর পরিবর্তে 1 বসিয়ে দেব, অতএব 4x ইকুয়ালস 1 হলে আমরা 4x এর পরিবর্তে 1 বসাচ্ছি ধারাটি, তাহলে 1 বাই 4x এর পরিবর্তে 1 বসালাম এবং এখানে হচ্ছে 1 থেকে যায়, প্লাস 1 ডিভাইডেড বাই 4x এর পরিবর্তে 1 বসে এবং এখানে 1 আছে, তারপর হচ্ছে বর্গ আছে, প্লাস 1 ডিভাইডেড বাই 4x এর পরিবর্তে 1 প্লাস 1, তারপর হচ্ছে এখানে কিউব, প্লাস আমরা এখানে ডট ডট দিলাম। তাহলে হবে এখানে 1 ডিভাইডেড বাই হবে 2, প্লাস এখানে আমাদের হবে যে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2, প্লাস এখানে হবে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3। সো আমরা একটা ধারা পেয়ে নিলাম। এখন আমরা ধারাটির হচ্ছে 12টি পদের সমষ্টি নির্ণয় করব। সো ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a ইকুয়ালস, প্রথম পদ দেখতে পাচ্ছি 1/2, এখন আমরা বের করব সাধারণ অনুপাত, কারণ আমরা হচ্ছে গুণোত্তর ধারার দুইটি সূত্র জানি। যখন আর এর মান 1 থেকে ছোট হবে তখন হচ্ছে আমরা এই সূত্রটি ব্যবহার করব, আর এর মান 1 থেকে বড় হলে এই সূত্রটি ব্যবহার করব। তাই আমরা প্রথমে আর এর মানটুকু বের করে নেব। সো আর ইকুয়ালস, আমরা এই পদ নিলাম, সো 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার এবং তার পূর্ববর্তী পদ হচ্ছে 1/2। সো এটা হচ্ছে আমাদের মেন ভাগটা, তার জন্য আমরা উপরটুকু বসিয়ে দেবো। এই ভাগটা হচ্ছে আমরা গুণ দিলাম, তার জন্য এটা উল্টে যাবে, 2 ডিভাইডেড বাই হবে 1। সো এটা গুণ করলে হবে 2, অথবা আমরা যদি কাটাকাটি করি তাহলে এই নিচে থাকে 2টা 2 এবং উপরে থাকে এখানে একটা, সো 2 2 কেটে যাবে, তাহলে থাকে হচ্ছে 1/2। সো আমরা এখানে পাইলাম হচ্ছে 1/2। সো 1/2 পাইলাম, এটা 1 এর চাইতে ছোট, যেহেতু 1/2 তার জন্য 1 এর চাইতে ছোট। সো 1 এর চাইতে ছোট হলে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব সেটি হচ্ছে এটি, 1 এর চাইতে ছোট হলে এই ফর্মুলাটি আমরা এখন ব্যবহার করব। সো আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল হচ্ছে a1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস r, যখন হচ্ছে আমাদের যখন r এর মানটা হচ্ছে 1 এর চাইতে ছোট। ওকে, সো প্রথম 12টি পদের সমষ্টি, অতএব প্রথম 12টি পদের সমষ্টি, যেহেতু আমাদের 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা 12টি পদের সমষ্টি নির্ণয় করছি। পদের সমষ্টি, সো আমরা S12 দেব, S12 যেহেতু 12টি পদ। এখন জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো, তাহলে আমরা এটি সমাধান করতে পারবো। সো এর মান হচ্ছে কত, এখানে 1/2, আমরা এর মান পেয়েছি 1/2। সো 1/2 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি -1, আর এর মান হচ্ছে কত আমাদের, আর এর মান হচ্ছে 1/2। সো আর এর মান হচ্ছে আমাদের 1/2 এবং এন এর মান হচ্ছে কত আমাদের, এন এর মান হচ্ছে 12।
সো আমরা এখানে 12 দেব এবং নিচে হচ্ছে 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/2 এবং এখানে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহৃত হয়ে গেছে। সো আমরা এটুকু সমাধান করব এখন। সো এখানে হচ্ছে 1/2 বসে যায়, এই 1/2 এখানে বসে যায় এবং এখানে 1, এই 1টা এখানে বসে যায় এবং এখানে মাইনাস। সো 1 এর উপর আমরা দিচ্ছি 12 মানে হচ্ছে 1 হবে, আপনারা 1 এর উপর যাই দেন 1ই হবে এবং এখানে 2 এর উপর দেখতে পাচ্ছি আমরা 12। সো আমরা এখন এই ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো এর নিচে এবং লসও করব। সো লসও হবে 2, সো 2 1 হবে এখানে 2 বিয়োগ হচ্ছে 2 2 মিলছে, তার জন্য উপরে যা থাকে বসে যায় অর্থাৎ 1 বসলো। সো আমি এখন একটা পৃষ্ঠা নিয়ে নিচ্ছি। সো আমাদের এখানে থাকে যে 1/2, এখানে থাকে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানে 2 এর উপর যদি আমরা 12 দিই তাহলে হবে 4096। সো 4096 এবং এখানে বাদ দিলে থাকে 1/2। সো এখানে 1/2 এবং 1/2 কেটে যায়, শুধুমাত্র আমাদের এটুকু থাকে, তাহলে থাকে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4096। এখন জাস্ট আমরা এখন লসও করব। সো এটা হবে আমাদের লসাগু। সো গুণ করে নিলাম। সো 4096 মাইনাস এটা কি তার জন্য 1 বসলো। সো বাদ দিলে হবে 4095 ডিভাইডেড বাই 4096। এটি হচ্ছে আমাদের 12টি পদের হচ্ছে সমষ্টি। অতএব প্রথম 12 পদের সমষ্টি 4095 ডিভাইডেড বাই 4096, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা খ নম্বর প্রশ্নের উত্তরটুকু বুঝতে পেরেছেন। এখন আমি গ নম্বর প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। সো আমরা গ নম্বর দেখতে পাচ্ছি x এর উপর কি সত্য আরোপ করলে ধারাটির অসীমতক বা অসমিতক সমষ্টি থাকবে এবং সে সমষ্টি নির্ণয় করো। সো এখানে x এর উপর কি সত্য আরোপ করব তা আমরা এখন বের করব। আর আপনারা জানেন কোনো ধারার অসীমতক সমষ্টি থাকবে কেবল যদি এই মডুলাস আর এর মান হচ্ছে 1 এর চেয়ে ছোট হয়। কোনো ধারার যদি ও কেবল যদি অসীমতক সমষ্টি থাকবে সেটার হচ্ছে সত্য হচ্ছে মডুলাস আর এর মান 1 এর চাইতে ছোট হবে, 1 এর চাইতে ছোট হবে। ওকে, সো যেহেতু এখানে মডুলাস আর এর কথা বলা হয়েছে তার জন্য আমরা হচ্ছে এখানে আর এর মানটা আগে বের করব এবং আমরা এই সত্য অনুযায়ী x এর সত্যটি বের করব। তো চলুন আমরা শুরু করি। সো প্রথমে আমরা আর এর মানটুকু বের করব। সো গ নম্বর, সো আমরা প্রদত্ত ধারাটি লিখে নেব। সো প্রদত্ত ধারাটি প্রদত্ত গুণোত্তর ধারা গুণোত্তর ধারা। সো গুণোত্তর ধারা দেখতে পাচ্ছি এটা আমাদের গুণোত্তর ধারা। সো আমি লিখে নিচ্ছি আমি। সো 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1 তারপর হচ্ছে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1 তারপর হচ্ছে অল কিউব প্লাস হচ্ছে ডট ডট। সো ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এর সমান হচ্ছে এটা 1/4x প্লাস হচ্ছে 1। সো আমরা এখন অনুপাতের মানটি বের করবো, আর এর মান, যেহেতু আমাদের আর এর মান প্রয়োজন। সো অনুপাত আর ইকুয়াল, সো আমরা যে কোনো পদ নেব এবং তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব। সো আমরা এই পদ নিলাম 1/4x প্লাস 1 তারপর হচ্ছে বর্গ এবং তার পূর্ববর্তী পদ হচ্ছে এটা 4x প্লাস হচ্ছে 1। সো এটা আমাদের হচ্ছে মেইন ভাগটা, তার জন্য আমরা উপরেরটুকু বসিয়ে দেবো। সো উপরেরটুকু হচ্ছে 4x প্লাস 1 তারপর হচ্ছে বর্গ
এটা হচ্ছে ভাগ ছিল, আমরা গুণ করলাম, তার জন্য উল্টে যাই। সো 4x প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 1। সো দেখতে পাচ্ছি এখানে দুইটা পাওয়ার আছে এবং এখানে হচ্ছে একটা পাওয়ার। সো আমাদের নিচে একটা থাকে বেশি। সো 1/4x প্লাস হচ্ছে 1। সো এটা হচ্ছে আমরা আর এর মান পেলাম, যে হচ্ছে প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, যদি ও কেবল যদি মডুলাস আর এর মান একের চাইতে ছোট হয়, আর এর মান হচ্ছে একের চাইতে ছোট হয়। এটা হচ্ছে আমাদের সত্য। বা আমরা লিখতে পারি, আমরা আর এর পরিবর্তে এটুকু বসিয়ে দেবো, যেহেতু এটুকু হচ্ছে আর এর মান। সো আর এর পরিবর্তে আমরা এটুকু বসিয়ে দেবো। সো মডুলাস থাকে এখানে 1 ডিভাইডেড বাই হচ্ছে 4x প্লাস 1 লেস দেন 1। সো এটা আমরা জানি যে এই পাশে হবে -1 এবং লেস দেন হবে, এবং এটা এখানে বসতে হবে 4x প্লাস 1 এবং এখানে হচ্ছে 1, অর্থাৎ আর এর মানটা হচ্ছে -1 এর চাইতে বড় এবং হচ্ছে 1 এর চাইতে ছোট। এটুকু আমরা লিখলাম। এখন আমি একটি অন্য পৃষ্ঠা নিয়ে নিচ্ছি, তাহলে করতে সুবিধা হবে। এখন এটাকে আমরা আলাদাভাবে লিখে নিব। সো হয় আমরা এইটুকুন লিখবো আগে। সো -1 লেস দেন, আর এখান থেকে 1 ডিভাইডেড বাই 4x প্লাস হচ্ছে 1, অথবা আমরা আরেকটা পাই। সো এটা 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1 লেস দেন হচ্ছে এখানে 1। সো এইটুকু সমাধান করার আগে আমরা কিছু বেসিক জিনিস শিখে নিই, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। সো আমরা জাস্ট কম্পেয়ার করবো, তাহলে বুঝতে পারবো খুব সহজে। সো এখানে আমরা দিলাম 4, এখানে দিলাম হচ্ছে 2। সো আমরা দেখতে পাচ্ছি এদিক বড়, তার জন্য এদিকও হবে। এখন যদি এটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এই পাশে হবে -4, এই পাশে হবে -2, অর্থাৎ আমরা এদিকে দেবো এটা। অর্থাৎ অসমতার ক্ষেত্রে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে অসমতার এই চিহ্নটি পরিবর্তিত হয়ে যাবে। সিমিলারলি আমরা যদি এটাকে বিপরীতকরণ করি, সাপোজ আমরা দিলাম এখানে 1/2 অর্থাৎ 0.5, আর এখানে দিলাম 1, তাহলে আমরা কোনটা বড় লিখতে পারি, অর্থাৎ এটা বড় হয়। এখন যদি আমরা এটাকে উল্টিয়ে দিই, এটাকে আমরা উল্টিয়ে দিই অর্থাৎ বিপরীতকরণ করি, তাহলে এটা হবে 2 এবং এটা হবে 1, কারণ এটা হচ্ছে 1/1 মানে হচ্ছে 2 এবং এটা হচ্ছে 1/1 মানে হচ্ছে 1। সো এখানে 1। সো আমাদের এই অসমতার দিক হবে এদিকে। সো আমরা বুঝতে পারলাম যে ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি গুণ করি এবং যদি বিপরীতকরণ করি, তাহলে আমাদের এই অসমতার দিক পরিবর্তিত হবে। আশা করি আপনারা এরকম মনে রাখবেন, তাহলে এটুকু করতে সুবিধা হবে। সো আমরা দেখতে পাচ্ছি এ পাশে 1 ডিভাইডেড বাই 4x প্লাস 1। সো এটাকে আমরা বিপরীতকরণ করব, তাহলে হবে এ পাশে -1 এবং আমাদের অসমতার দিক পরিবর্তিত হয়ে যাবে, যেরকম আমি দেখালাম এখন। সো 4x প্লাস হচ্ছে 1। সো এই পাশে আমাদের চলক আছে, তার জন্য চলকটাকে ফ্রি করব, অর্থাৎ আমরা -1 দ্বারা যোগ করব। সো -1 থেকে যাই এবং এখানে হচ্ছে -1 দিলাম এবং 4x প্লাস 1 এবং -1 দিলাম। এপাশে থাকে -2, এপাশে থাকে হচ্ছে 4x। সো এখানে -2, 4xটা এপাশে গুণ হয়ে আছে, তার জন্য এপাশে ভাগ হয় এবং এপাশে x থাকে। সো কাটাকাটি করে থাকে আমাদের এখানে -1/2 এবং এই পাশে থাকে x, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি x, এই মুখটা এদিকে দেওয়া আছে, তার জন্য আমরা এদিকে দেবো। সো আমরা এক ক্ষেত্রে পাইলাম x এর মানটা হবে -2 এর চাইতে ছোট। এখন আমরা এটাও সমাধান করব, তাহলে আমাদের হয়ে যাবে। সো সিমিলার কেস আমরা দেখতে পাচ্ছি 1/11 আছে, তার জন্য আমরা বিপরীতকরণ করব, আর বিপরীতকরণ করলে অসমতার দিক পরিবর্তিত হয়ে যাবে। সো 4x প্লাস 1 গ্রেটার দ্যান হয়ে গেল এবং হচ্ছে 1 হয়ে যায়। সো 4x এখানে প্লাস 1, সো আমরা -1 দ্বারা যোগ করব। সো 1 এবং -1। সো এখানে আমরা থাকে 4x এবং এখানে থাকে 0, বা হচ্ছে x ইকুয়াল হচ্ছে x গ্রেটার দ্যান 0, অর্থাৎ এই 4টা যদি এই পাশে এসে ভাগ হয়, তাহলে 0 হয়, অর্থাৎ আমরা 0 বসালাম।
অতএব আমরা এক্স এর মানটা পেলাম 0 চাইতে বড়। সো আমরা দুইটি সত্য পেলাম। সো নির্ণেয় সত্য এক্স লেস দেন -1/2 অথবা এক্স গ্রেটার দেন 0। সো আমরা জাস্ট এর সত্য পাইলাম। এখন আমরা জাস্ট শেষ সমষ্টি নির্ণয় করব, অসীম সমষ্টি অসীমতক সমষ্টি নির্ণয় করব। সো আপনারা জানেন অসীমতক সমষ্টির সূত্র হবে এস ইনফিনিটি এ ডিভাইডেড বাই 1 - r। এটা হচ্ছে অসীমতক সমষ্টির সূত্র। সো এই সূত্র বসে আমরা বাকি অংশটুকু করব। সো আমি আরেকটা পেজ নিয়ে নিয়েছি, তাহলে অঙ্কটা করতে ভালো হবে। অতএব আমরা এখন ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করব। সো ধারাটির অসীমতক সমষ্টি সূত্র হচ্ছে এস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের সূত্র 1 - r। এখন জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো। সো আমরা এর মান পেয়েছি, আমরা জাস্ট এর মানটুকু একটু দেখে নেব। সো আমাদের এর মানটা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই 4x + 1। সো এর মানটুকু হচ্ছে 1 ডিভাইডেড বাই 4x + 1, এটুকু হচ্ছে আমাদের এর মান। মাইনাস আর এর মান পেয়েছি আমরা 1 ডিভাইডেড বাই 4x + 1। সো 1 ডিভাইডেড বাই 4x + 1। এখন জাস্ট আমরা এটুকু ক্যালকুলেশন করব, তাহলে আমাদের উত্তরটুকু বের হয়ে যাবে। সো উপরে আমাদের থেকে যায় এটুকু 1 ডিভাইডেড বাই 4x + 1, এবং নিচের অংশটুকু আমরা লসাগু করব। সো লসাগু হবে 4x প্লাস হচ্ছে 1। সো এটা একই আছে, তার জন্য আমরা গুণ করে নেব, তাহলে হবে 4x + 1। দেখতে পাচ্ছি এটা একই রকম, তার জন্য উপরে যা থাকে তা বসে যায়। সো -1 বসে গেল, তাহলে হবে 1 ডিভাইডেড বাই 4x + 1। সো -1 কেটে যায়, তাহলে থাকে 4x ডিভাইডেড বাই হচ্ছে 4x প্লাস হচ্ছে 1। সো দেখতে পাচ্ছি এটা আমাদের মেন ভাগ। সো এইটুকু আমরা প্রথমে লিখে দেবো 1 ডিভাইডেড বাই 4x + 1, এবং ভাগটাকে আমরা গুণ লিখলাম, তার জন্য এটা উল্টে যায়। সো 4x প্লাস 1 ডিভাইডেড বাই 4x। সো এটুকু কেটে যায় এবং থাকে আমাদের উপরে 1, নিচে থাকে হচ্ছে 4x। সো এটা হচ্ছে আমাদের ধারাটির অসীমতক সমষ্টি। সো অতএব অসীমতক সমষ্টি হচ্ছে যে 1/4x। সো আমরা ধারাটির সত্যটুকু পাইলাম এবং হচ্ছে অসীমতক সমষ্টি পেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলফ কেয়ার ম্যাথের সাথে থাকবেন এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন, সেই কামনা ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।